নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে 6টা। তো 6টা থেকেই এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো বাইরে জল কাদা হয়ে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বলতে সন্ধ্যা থেকেই বৃষ্টি হয়েছে, হালকা হালকা বোঝা যায়নি, কিন্তু পরে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি বৃষ্টিতে আর বেশি উঠানগুলো ঝাঁটাতে পারলাম না, দেখলেই তো জল জমে গেছে। আর এই জায়গাটা একটু উঁচু ছিল, গাছের ছাওয়ায় জলটা ততটা ওখানে নেই, তো নিচের দিকে নেমে গেছে ডাউন জায়গায় জলগুলো। তো দেখো সকালে না হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আমি আর ক্যামেরাটা ধরতে পারিনি। তো এই বাসন মাজা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে বাসন টাসন মাজা হয়ে গেছে, তার ভিতরে কিছুটা জামা কাপড়ও কেচে নিয়েছি। সব কিছু তো শেয়ার করা যায় না, সেটা তো তোমরাও জানো ভালো করে। কিন্তু কি বলতো, ওই যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো হয়ে উঠানটা কাদা কাদা হয়ে গেছে। কোথায় কি করব বুঝতে পারছিলাম না, যার জন্য রান্না বান্নাও করে নিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো হলো না। তো এখন কিন্তু 10টা বেজে গেছে, তো কি করব বলো, তোমাদের তো কিছুই দেখাতে পারলাম না। আর এমনিতে শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য ততটা শেয়ারও করতে পারলাম না। ওর জন্য এই যে কিছুটা কেচে দিয়েছিলাম, তো সেগুলো মেলে দিচ্ছি। ওই সাইডে কিছুটা মেলে দিয়েছি, আর এই যে বাদ বাকি জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। কি বলো তো, বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার কড়া রোদ্দুরও বেরিয়েছে, যার জন্য এগুলো কেচে দিলাম। আর সবারটা তো কাচতে কাচতে নিজেরগুলো কাচাই সময় পাই নাই। শাড়িগুলো কবে থেকেই পরে আছে, কাচতেই পারি না। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবছি শাড়িগুলোকে কেচে দিই। আর বাদ বাকি জামা কাপড়গুলো তো সাইডে কিছুটা দিয়েছি, তোমাদের আর দেখানো হলো না। আর সবার জামা কাপড়ও এখনো কিছু ঘরে আছে। আসলে একদিনে আর পারছিও না, প্রচুর শরীরটা খারাপ, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। মুখ টুক ফুলে গেছে কাল থেকে, দাঁতে যন্ত্রণা, যার জন্য মুখ টুক ফুলে গেছে। তো আমি ওই হালকা কিছু কিছু দিচ্ছি, আর ওই কিছু সময় বিছনায় শুয়ে পড়ছি। এই করে করেই চলছে সারাদিন। তো আমার এই শাড়িগুলো দিয়ে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আসলে শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম, তারপরে অনেক ওই যে সরস্বতী পুজোর শাড়িটা পরেছিলাম, কোনোটাই না ধোয়া হয়নি। ওই ভাঁজ করে রেখে দিয়েছিলাম, ভাবছি ধোবো করে, আর ধোয়াই হয়ে ওঠে না। আর জল টাইম করলে জলটাও একদিন আসছে, তো 5 দিন আসছে না, এই নিয়ে একটু সমস্যা হচ্ছে। আর পুকুরের জল তো পুরো ঘোলা গাঢ় জল, ওই জলে কোনো কিছু পরিষ্কারও হয় না ঠিকঠাক, যার জন্য এই। তো দেখো তাড়াতাড়ি করতে গিয়ে আরও না দেরি হয়ে গেল, শাড়িটা নিচে পড়ে গেল। তো অল্প একটু জায়গায় কাদা লেগে গেছে, কি করব, কিচ্ছু করার নেই। ওই যে ওটা উপরে তুলে দিচ্ছিলাম, দিতে গিয়ে নিচে পড়ে গেল। তা ওই যে বালতি ভরে একটু জল নিয়ে আসলাম, এনে ওই কাদারটুকু ধুয়ে দেবো। তারপরে কি বলতো, ওই যে সার্ফ দিয়ে শাড়িটা ধুয়েছি, কিন্তু ওই একটা জায়গায় একটা দাগ লেগে আছে। আমি তো বুঝতে পারিনি, কিন্তু ডলা দিতেই দাগটা উঠে গেল। আমি তো ভাবলাম কিসের দাগ লাগলো, হলুদ শাড়ি খুবই খারাপ দেখাবে। তো দেখলাম উঠে গেল। আমি ভাবছি তাহলে মনে হয় অন্য কিছু দাগ লেগেছে, ফল টলের দাগ লেগেছে হয়তো সরস্বতী পুজোর দিন পরেছিলাম, তো তার জন্য। আমি এবার উপরে ভালো করে মেলে দেব, দিয়ে আর বাদ বাকি কাজগুলো আমি করে নেব। আর ওই যে দড়িটা না একদম নিচে হয়ে গেছিল, যার জন্য কাঠটা দিয়ে টুকটুক করে দিয়েছিল। তো এই দেখো এদিকে দেখি রাস্তা দিয়ে ওই যে গ্রাম কালেকশনে এসছিল কীর্তনের জন্য, তো ওই যে আমি রাস্তায় দিয়ে আসলাম, কিছু চাল আর টাকা দিয়ে আসলাম। ওই যে ভিক্ষা করতে এসেছিল গ্রামে। ওরা আবার আমাকে নিমন্ত্রণ করছে যে এত তারিখে যাবে, যার জন্য আমি আবারও দাঁড়িয়ে গেছি। আর এদিকে দেখো আমাকে প্রসাদ দিয়েছে। আর
আসলে সব বাড়ি দিতে হচ্ছে তো, যার জন্য অল্প অল্প। এই হ্যাম্বিলও দিয়েছে 19 তারিখে, কীর্তন যেতে বললো। তো দেখো আমি কিন্তু রান্না হয়ে গেছিলো তার আগে। তো এই যে মাছের তরকারির সাথেই মাছের টক করেছি, আর কিছু করলাম না। খুবই শরীরটা খারাপ, তার ভিতরে আবার এক বিয়ে বাড়িতেও আসতে হলো। ভাবছিলাম আসবো না, তো জোর করে নিয়ে গেল বাবা মা, বলছে চল যাই, কিছু হবে না। শরীরটা খারাপ ছিল তো ওষুধ খেয়েছিলাম, তো এখন একটু সুস্থ সুস্থ লাগছে। তো বিয়ে বাড়ি চলে আসলাম, এসে দেখি সব খাওয়া দেওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিতে গেছে। তো আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম, সেখান থেকে এই যে দোকানে আসলাম রাত্রেবেলা। তোমাদের সাথে কথা হচ্ছে, আসলে ডাক্তারের কাছে গেছিলাম, যার জন্য এই শাড়িটা পরে গেছিলাম। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেবো। আর কি বলো তো বন্ধুরা, কালকে ভিডিওটাও দেখতে পারিনি, আর তোমাদের ভিডিওগুলোও ঠিকঠাক করে আমি দেখতে পাচ্ছি না, প্রচুর শরীরটা খারাপ ওর জন্য। সাথে আবার ছেলেটাকেও এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, দুজনেই অসুস্থ, যার জন্য তোমাদের ভিডিওটাও আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কিছু মনে করো না যেন কেউ। আসলে নিজেও ভিডিও দিতে পারছি না, সময় পাচ্ছি না, সব সময় দাঁতে যন্ত্রণা হচ্ছে, কথা দিতে পারছি না। তো এই এখন একটু ব্যথাটা কমে গেছে।